সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে অবসর নিয়ে আমার বাবা বেগুনের সবজি বাগান করেছে। গত পর্বে দেখিয়েছিলাম পটলের সবজি বাগান, এই পর্বে বেগুনের সবজি বাগান দেখাচ্ছি। বেগুন ক্ষেত, আসুন দেখি আমরা বেগুনের সবজি ক্ষেত। চাকরি থেকে অবসর নিয়ে শখ থেকে সবজি বাগান, বেগুনের সবজি বাগান থেকে আজকে ছোট ভাই বেগুন তুলতেছে বাবার শখের সবজি বাগান থেকে। বাসায় খাওয়ার সাথে সাথে বেগুন হাটে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে আমার বাবা। বেগুন ক্ষেত কতটুকু জায়গায়, বেগুন গাছে ফুল যেমন ফলও রয়েছে। কতটুকু জায়গাতে বেগুন হয়েছে? 8 শতক, মোট 8 শতক জায়গার উপরে বেগুন সবজি বাগান করা হয়েছে। গত পর্বে দেখিয়েছিলাম পটলের সবজি বাগান, এই যে পাশেই সবজি বাগান, পটলের সবজি। আর পাশে বেগুনের বাসার সাথে বাসি বেগুনের সবজির তরকারি, বেগুন ভর্তা বাড়ির বাসায় যেমন খাওয়া হয় ঠিক তেমনই এখান থেকে বাড়তি অর্থ ইনকাম হয় হাট বাজার বিক্রি করে। বাবা সরকারি চাকরি থেকে অবসর নিয়ে শখের সবজি বাগান থেকে 8 শতক জায়গার উপরে বেগুন সবজি চাষ করেছেন। বেগুনের সবজি বাগান, বেগুন ক্ষেত। নিজের বাসায় বেগুন খাওয়ার সাথে সাথে বাবা এই বেগুন ক্ষেত থেকে অর্থকারী ফসলের সাথে মাধ্যমে বাড়তি অর্থ ইনকাম। অনেক সরকারি চাকরিজীবী রয়েছেন যারা অবসর নিয়ে বসে থাকেন, তাদের কাছে অনুরোধ করবো আপনারাও আপনাদের অবসর সময়ে যেটুকু জায়গা ফাঁকা রয়েছে বা পতিত রয়েছে, প্রতি জায়গা বা আপনাদের যেটুকু জমি রয়েছে সেই জমিতে কিছু না কিছু চাষাবাদ করুন। এতে যেমন পরিবারের
খাদ্য তালিকায় আসবে নতুন নতুন সবজি, ঠিক তেমনই কিছু বাড়তি অর্থ পরিবারের সাথে অ্যাড হবে। আমার ছোট ভাই বেগুন ক্ষেত থেকে বেগুন তুলতেছে, পরিবারে খাওয়ার জন্য বেগুন তুলতেছে। ওইদিকে তো আরো আছে।